السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وسلام على عباده الذين اصطفى. يسبح لله ما في السماوات وما في الأرض، له الملك وله الحمد وهو على كل شيء قدير. ولله الحمد رب السماوات والأرض رب العالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. সম্মানিত মুসলিম কিরাম, পরম শ্রদ্ধেয় পিতার বয়সী মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা, সকলকেই আবার ইসলাম থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে মসজিদে নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি সকল নবী রাসূলদের উপর। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করা যায় আমলটির মাধ্যমে আমরা এই মহামারী গজব থেকে হয়তো বাঁচতে পারব। আল্লাহ পাক হয়তো আমাদেরকে বাঁচিয়ে দিবেন যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা কাজটি করতে পারি। আদম আলাইহিস সালাম থেকেই আল্লাহ পাক এই বিধানটি দিয়েছেন। সকল নবী রাসূলদের সময় বিধান ছিল, তা হলো কুরবান। এটা আমাদের সমাজে প্রচলিত আছে ওয়াজিব একটি কাজ। এই কাজটি হলো ওয়াজিব। ওয়াজিব মানে হলো অবধারিত। ওয়াজিবের বাংলা কি? অবধারিত। ফরজের বাংলা যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিধিবদ্ধ করা। মুস্তাহাবের অর্থ কি? যেটা সবচেয়ে পছন্দনীয় কাজ, ঠিক না? যেটি পছন্দনীয় কাজ, সেটি অবধারিত কাজ, সেটি আল্লাহর পক্ষ থেকে বিধিবদ্ধ কাজ। আল্লাহ এক এক জায়গায় এক একটা শব্দ ব্যবহার করছে, কিন্তু প্রত্যেকটা শব্দের মূল অর্থ একই। যেটা মুস্তাহাব সেটাই ওয়াজিব, যেটা ওয়াজিব সেটাই কি? ফরজ। কিন্তু আমরা আলাদা করে ফেলেছি। মুস্তাহাবকে বানিয়েছি পছন্দনীয় কাজ, করলে সব, না করলে গুনাহ নেই। আমরা মুস্তাহাবের সংজ্ঞা বানিয়েছি যে এটা ভালো কাজ,
করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। তাহলে মুস্তাহাব কাজ আল্লাহ বলেন যে কাজটা সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ, যে কাজটা ভালো কাজ, সেই কাজটা এর সাথে ফরজ। ঠিক না? যে কাজটা ভালো কাজ সেই কাজটাই তো ফরজ, আর সেই কাজটাই তো অবধারিত। কিন্তু আমরা এগুলোকে আলাদা করেছি, স্তরে স্তরে ভাগ করে দিয়েছি। এটা ফরজ, এটা আল্লাহর কাজ, এটা সুন্নাত, এটা রাসূলের কাজ, আর এটা মুস্তাহাব, এটা করলে ভালো, না করলে সমস্যা নেই। কোরআনুল কারীমে এই ধরনের বিধান নাই। কোরআনুল কারীমে নিষিদ্ধ আর কি করণীয়, বর্জনীয় এবং আল্লাহ কিছু কাজ করেছেন আমাদের জন্য বর্জনীয়, আর কিছু কাজ করেছেন অবৈধ। যেগুলো হালাল বা বৈধ কাজ সেগুলো আমাদের জন্য বাধ্যতামূলক, অবধারিত কাজ। যেগুলো নিষিদ্ধ সবসময় নিষিদ্ধ, কাজগুলো কি সবসময় নিষিদ্ধ, কোনোভাবে সেটাকে বৈধ করার সুযোগ আছে কি? কুরবানিটা একটা ফরজ কাজ। কাজটা কি ফরজ, আল্লাহ ফরজ করেছে, আদম আলাইহিস সালাম থেকে এই কাজটি ফরজ। আল্লাহ পাক অর্ডার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্ডার সিগাতুল আমর। আল্লাহ পাক বলেছেন ফাসাল্লি, তুমি তোমার রবের উদ্দেশ্যে কি করো? সালাত আদায় করো। ওয়ানহার, এবং কুরবানি করো। এটা আল্লাহ পাকের অর্ডার না, আল্লাহর আদেশ, অর্ডার, ফরজ বিধান। কুরবানির বিধানকে হালকা করে দেখার কোনো সুযোগ আছে কি? ফরজ। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা যেমন ফরজ, সিয়াম পালন করা যে ধরনের ফরজ, হজ পালন করা যে ধরনের ফরজ, কুরবানি করা হজের সাথে একই ধরনের ফরজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলের মাধ্যমে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমাদের একটা সুযোগ, আল্লাহর নৈকট্য হাসিল করার এটা একটা বড় সুযোগ, মোক্ষম একটা সুযোগ। এই কুরবানির উপরে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের নিকট প্রশ্ন করতে চাই, আচ্ছা বলুন তো, কুরবানির সকল বিধান A to Z কোরআনে কি আছে না নাই? সবাই বলছেন না? কোরআনের সব বিধান কি, কুরবানির সব বিধান কি কোরআন কারিমে আছে, না অন্য কোন জায়গা থেকে আমাদের ধার করতে হবে? হাদিসেও যাওয়ার দরকার নেই, এখানেও যাওয়ার দরকার। কোরআনুল কারিমে কুরবানির সকল বিধানগুলো আল্লাহ খুঁড়ে খুঁড়ে বর্ণনা করেছেন। যেটা আল্লাহ পাক 17 নম্বর সূরার 12 বনি ইসরাঈলের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি কোরআনুল কারিমের সকল কিছু খুঁড়ে খুঁড়ে বর্ণনা করেছি, কোনো কিছু বাদ দেই। আর 25-33 আল্লাহ পাক কি বলছেন? ফুরকানের 33-এ ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। রাসূল তারা তোমার নিকট এমন কোন সমস্যা নিয়ে আসে না যা সঠিক ব্যাখ্যা আমি করি নাই এবং সর্বোত্তম তাফসীর করে দেই নাই। আল্লাহ পাক সর্বোত্তম তাফসীর করে দিয়েছেন এবং প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান দিয়েছেন। আল্লাহর সমাধান সঠিক না মানুষের সমাধান সঠিক? আল্লাহ পাক বলেন আমি সঠিক সমাধান দিয়েছি। জিনাকা বিল হক, একটা হক বিধান দিয়েছি, এর ভিতরে বিন্দু বিসর্গ কোনো রকমের সন্দেহ সংশয়ের অবকাশ নেই। আছে কি? এই কোরআনুল কারীম একবারই খোলা, প্রত্যেকটা বিষয়ের একবারে খোলামেলা আলোচনা করেছেন। আমরা সেগুলো দেখব ইনশাআল্লাহ। আজকে আসুন দেখি আমরা কোরআনুল কারীম থেকে কুরবানের সকল বিষয়গুলো আমরা পাবো কিনা, পাচ্ছি কিনা, জানা যাচ্ছে কিনা, আমরা দেখব ইনশাআল্লাহ। কুরবানি আমরা বলি তো, কুরবানি না, শব্দটা হলো কুরবান। শব্দটা কি? কুরবান। কুরবানি মানে তো আমার কুরবানি। এখানে যদি এই মুতাকাল্লিম লাগানো হয় তাহলে আমার কুরবানি হয়ে যাবে। কুরবানি তো আমার, কুরবানি কার? কুরবানি কার? আল্লাহ। আমি যদি বলি আমার কুরবানি তাহলে কি ভুলে যাব না? এই জন্য কুরবান শব্দটা কুরবান।
আলিফ লাম যোগ করা যেহেতু শেষে আলিফ লাম যোগ করা আছে কুরবান ফুআলান এর ওজনে কুরবান যারা আলিফ লাম আছে তারা বুঝবেন এই কুরবানটা হলো আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় একটি মাধ্যম আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার একটি বড় মাধ্যম এই আমলের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবো এই আমলের মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি পৌঁছে যেতে পারবো আমরা যেহেতু আল্লাহ থেকে দূরে সরে গেছি যার কারণেই তো বিপদ আপদ আসছে ঠিক না আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিন এক জায়গায় বলা হলো যে আমি আল্লাহর প্রতি ওয়াজিব আল্লাহর জন্য হক মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য কি হক মানে অবধারিত আল্লাহর জন্য ফরজ মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য কি ফরজ আল্লাহ নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিন মুমিনদের উদ্ধার করা রক্ষা করার দায়িত্ব কার তাহলে মুমিনদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব মুমিনদের রক্ষা করার দায়িত্ব কার এই যে মহামারী বিপদ এই বিপদে রক্ষা করার দায়িত্ব কার আল্লাহ যদি আমরা মুমিন হতে পারি তাহলে আমাদের রক্ষা করার হেফাজত করার দায়িত্ব কে নেবেন আমরা দেখবো এমন একটি আমল এই যে কুরবান এই কুরবানের মাধ্যমে আল্লাহর আমরা কাছাকাছি পৌঁছে যেতে পারবো এই আমলটির মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো আল্লাহর সন্তুষ্টির রেজামন্দি হাসিল করা সম্ভব আসলে আমরা একটু দেখি এই কুরবান শব্দটি কোরআনুল কারিমে কিভাবে এসেছে এর শাব্দিক বিশ্লেষণ একটু করি কুরবান শব্দটি তরবুন অথবা কুরবাতুন এই দুটি শব্দ থেকে এসেছে আল্লাহ পাক 3 নম্বর সূরা 183 নম্বর আয়াত অর্থাৎ নিসা ইমরানের 183 নম্বর আয়াতে বলেছে হাত্তা ইয়াতিনা বিকুরবানি তাকুলুহুন নার ইহুদিরা বলেছিল যে ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে আগুন এসে এই কুরবানিটা জ্বালিয়ে না দিবে এই পশুটা জ্বালিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না এখানে কুরবান শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন এবার আরেকটি দেখুন 9 নম্বর সূরা তওবা 99 নম্বর আয়াতে বলেছে মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ তারা যা কিছু খরচ করে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য করে এই যে কুরবান এই কুরবাতের শব্দগুলো কোরআন কারিমে এসেছে এই শব্দ থেকে কুরবান শব্দটি এসেছে কোরআন কারিমে দেখেন এই কোরআনে প্রায় 11টি রূপে 11টি ছকে 96 বার এসেছে এই শব্দটি কুরবান শব্দটি কোরআন কারিমে কতবার এসেছে 96 এর আবিধানিক অর্থ হলো দেখেন নৈকট্য লাভ করা কুরবানের অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা 5:27 আল্লাহ বলেছেন যে আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভ করা হলো কুরবানের উদ্দেশ্য কুরবানের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় কোন বিশুদ্ধ কর্ম দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা 46-28 46 নম্বর সূরা হলো সূরা আহকাফ আহকাফের 28 নম্বর আল্লাহ পাক বলছেন কোন বিশুদ্ধ কর্ম দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা এরপর 108-2 অর্থাৎ 108 নম্বর সূরা হলো কাউসার সূরা কাউসারে আল্লাহ পাক কি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ত্যাগ করা বা ত্যাগী হওয়া কুরবানের উদ্দেশ্য অর্থ কি ত্যাগ করা অথবা ত্যাগী হওয়া আল্লাহর জন্য ত্যাগী হওয়া অথবা আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করা আল্লাহর নামে গবাদি পশু জবাই করা এটি 5:27 অর্থাৎ মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহর নামে গবাদি পশু জবাই করা এই গৃহপালিত যে পশুগুলো এই গৃহপালিত পশু আল্লাহর নামে উৎসর্গ করা হলো কুরবানের আদেশ এইভাবে আল্লাহ পাক অনেকগুলো সূরাতে কুরবানের আবিধানিক অর্থ আলোচনা তুলে ধরেছেন এর পারিভাষিক অর্থ হলো সূরা 37 সফাতের 100 থেকে 103 পর্যন্ত আল্লাহ পারিভাষিক অর্থ তুলে ধরেছেন এভাবে
যে আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে নিজের ভিতরে যে পশুত্ব আছে পশুত্বকে কোরবানি করে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। কোরবানির লক্ষ্য উদ্দেশ্য কি? কোরবানির পারিভাষিক অর্থ কি? যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজের ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্বকে কোরবানি করে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হলো কোরবানির পারিভাষিক অর্থ। এর সহি সংজ্ঞা কি? কোরআনুল কারিমে এই কুরবানের ব্যাপারে কি বলা হচ্ছে? শরীর হুকুম, আমি তো আগেই বলে ফেলেছি, শরীর হুকুম হলো এই কুরবানি করা ওয়াজিব নয়, এই কুরবানি করা হলো ফরজ। এটা কি ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব মানে অবধারিত যেটি আল্লাহ পাক এক এক আয়াতে এক এক ভাবে শব্দগুলো ব্যবহার করেছে। প্রত্যেকটা শব্দ একত্রিত করলে বা এক জায়গায় করলে একই অর্থ আসে, যেটি আল্লাহর পক্ষ থেকে ফরজ। এটা আল্লাহর পক্ষ থেকে কি ফরজ। যেমন দেখুন 22-34 আল্লাহ পাক কি বলছেন? 22-34 সূরা হজের 34 আল্লাহ পাক এইভাবে তুলে ধরেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক কুরবানির বিধান দিয়েছেন যাতে তারা পশু কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং পশু করে আল্লাহর নাম তারা স্মরণ করতে পারে। যে সমস্ত জন্তু তিনি রিজক হিসেবে দিয়েছেন, অর্থাৎ এই যে আটটা পশুর কথা বলেছেন কোরআন কারিমে, আজকে আলোচনা আসবে এই পশুর করে যাতে তারা আল্লাহর নাম তারা উচ্চারণ করতে পারে। তোমাদের ইলাহ এক ইলাহ, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো, ফালাহু আসলিমু, তার নিকট আত্মসমর্পণ করো, অবশ্যই মুখবিদিন, আর অনুগতদের সুসংবাদ দাও। তো এই আয়াতের মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু সময় অল্প আমি সকল আয়াতের আলোচনা করতে পারবো না, আমি রেফারেন্স গুলো দিয়ে যাচ্ছি। আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে কুরবানির বিধানটা হলো ফরজ। কুরবানির বিধানটা কি? ফরজ। আল্লাহ প্রত্যেক জাতির জন্য বিধান দিয়েছিলেন, সকল জাতিকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যতটুকু পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবীর আমলে এই আমলটি আল্লাহ পাক অবধারিত করেছেন। এই আমলটি কি? এই আমলটি ফরজ। এখন আমরা দেখব যে কার উপর কুরবানির এই বিধান ফরজ করা হয়েছে, অথবা কুরবান করার পূর্ব শর্ত কি? এই যে কুরবানি আমরা বলছি আমাদের প্রতি ফরজ, কাদের প্রতি ফরজ? কাদের জন্য ফরজ করা হয়েছে? কি কি শর্ত আল্লাহ পাক আরোপ করেছেন আমার প্রতি ফরজ হওয়ার জন্য? কি কি শর্ত? এক নম্বর শর্ত হলো মুসলিম হওয়া। কুরবানি কার উপর ফরজ? যিনি মুসলিম তার উপর ফরজ। যিনি মুসলিম নন তার উপরে ফরজ নয়। কোন মুনাফিকের উপরে কুরবানি ফরজ নয়। যে কুফরি করে, যে কাফের, তার উপরে কুরবানি ফরজ। তাহলে কুরবানি ফরজ হওয়ার জন্য আল্লাহ পাক এক নম্বর শর্ত চাপিয়ে দিলেন। সেই শর্তটা কি? মুসলিম হতে হবে। যেমন দেখেন এখানে আল্লাহ পাক বলেছেন যে ফালাহু আসলিমু, আগে তোমরা আত্মসমর্পণ করো। আগে কি করো? মুসলিম হও, এরপরে কুরবানি করো। তাহলে কুরবানির জন্য শর্ত হলো কি হওয়া? এক নম্বর শর্ত আল্লাহ পাক বলে দিয়েছেন। কোরআন কারিমে 37 নম্বর সূরা 103 এ কথা বলা হয়েছে যে আগে মুসলিম হও, মুসলিম হতে হবে। দুই নম্বর হলো তাগুতবাসীর মুক্ত হওয়া। আগুন থেকে আগে নিজেকে মুক্ত করতে হবে, শিরক মুক্ত করতে হবে। তাহলে কুরবানি ফরজ কার উপরে? যে মুমিন, যে মুসলিম। কোন মুশরিকের উপরে কুরবানি ফরজ নয়। আমাদের শিরক মুক্ত হতে হবে। আল্লাহ পাক এর জন্য সূরা বাকারা আমাদের 208 আল্লাহ পাক বলেছেন কুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল।
মানে কমপ্লিটলি সারেন্ডার করো, আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে একবারে ফুললি, আধা দিন কিছু আল্লাহর মানলাম কিছু তাগুতের মানলাম এমনটি চলবে না। তাহলে আল্লাহর নিকট সারেন্ডার করতে হবে। কুরবানির জন্য শর্ত আল্লাহ পাক শর্ত চাপিয়ে আগে কি করতে হবে? মুসলিম হতে হবে। আর তাগুত থেকে তাকে মুক্ত থাকতে হবে। সূরা বাকারাতে আল্লাহ পাক বলেছেন ওয়ামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনার পূর্ব শর্ত তাগুত বর্জন করা। ঈমান আনার পূর্ব শর্ত কি? তাগুত হলো আল্লাহ দ্রোহী শক্তি, আল্লাহর মোকাবেলায় আরেকটা শক্তি, তাকে কি বলা হয়? তাগুত বলা হয়। যে আল্লাহর আইন মানে না এবং অন্যকে আল্লাহর আইন মানতে দেয় না, তার নাম তাগুত। যে নিজে আল্লাহর আইন মানে না এবং অন্যকে মানতে দেয় না, তার নাম কি? তাগুত। তাহলে কুরবানি তার জন্য ফরজ, তার উপর কুরবানি করা ওয়াজিব। যে ব্যক্তি মুমিন করলে আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে, তাগুত বর্জন করেছে, যে তাগী নয় এবং তাগুতের অনুসারীও নয়, তাহলে কুরবানি তার উপর ফরজ। যে ব্যক্তি মুমিন, এই জন্য কুরবানি করার পূর্ব শর্ত আল্লাহ চাপিয়েছে। কুরবানির দরকার নেই, কোনো মুশরিকের জন্য কুরবানির দরকার নেই, কোনো তাগুতের যারা তাগুতের নিকট আত্মসমর্পণ করে তার জন্য কোনো কুরবানি নাই। কুরবানি কোনো লাভ হবে না, দোষ হবে। আল্লাহ শর্ত চাপিয়ে দিয়েছেন যে কুরবানি যারা করতে আগ্রহী আগে তাগুত বর্জন করো। আগে কি করো? তাগুত বর্জন করো। এরপরে গবাদি পশু জবাই করার সামর্থ্য থাকতে হবে, পশু কুরবানি করার সামর্থ্য থাকতে হবে, তার জন্য কুরবানিটা হলো ফরজ বলা হয়েছে। এমনি করতে পারেন, আপনার জন্য ফরজ নয়। সেটা কি আমরা কি বলবো? নফল। আমাদের সমাজে চাল আছে নফল, কিন্তু নফলের অর্থ তো আমরা জানি না। নফলের অর্থ আমাদেরকে শেখানো হয়েছে এটা অতিরিক্ত কাজ, এটা অতিরিক্ত কাজ। আমি যদি সুযোগ পাই সামনের মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ নফলের অর্থ কি বলা হয়েছে, কোরআন কারিমে নফল বলতে কি বোঝানো হয়েছে। নফল অর্থ হলো বিশেষ কাজ। নফল অর্থ কি? বিশেষ কাজ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে তোমাকে আমি দিয়েছি তোমার সন্তান ইয়াকুব, ইউসুফ, ইসহাক, আরো দিয়েছি ইয়াকুব, নাফিলাতাল্লাহ। তারপরে ইয়াকুবকে আল্লাহ পাক অতিরিক্ত দিয়েছেন। এটা আমরা নফলের অর্থ ধরি অতিরিক্ত। তার আল্লাহ পাক অতিরিক্ত একটা সন্তান দিলেন ইব্রাহিম, সেটা হলো ইয়াকুব। এখানে যদি নফলের অর্থ অতিরিক্ত ধরেন বলে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন তোমাকে একটা বিশেষ বিশেষ পুত্র দান করেছে, বিশেষ সন্তান দান করেছে, তা হলো ইয়াকুব। ও ইব্রাহিম, এই ইয়াকুবের বংশধররা পৃথিবীতে দীর্ঘকাল শাসন করবে, এই ইয়াকুবের বংশধররা পৃথিবীতে নেতৃত্ব দিবে, তার বংশে হাজার হাজার নবী রাসূল আসবে। তোমার একটা বিশেষ পুত্র, একটা বিশেষ সন্তান। এর বলা হয়েছে নাফিলাতুল্লাহ। নফলের অর্থ হলো বিশেষ ফল, বিশেষ ফল। সেটাকে আমরা বানিয়েছি অতিরিক্ত, মানে ফোর সাবজেক্ট। হ্যাঁ, ফোর সাবজেক্ট বানিয়েছি। যাও এবার কারা কি করবে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন যে গবাদি পশু জবাই করার মতো সামর্থ্য যার আছে তার উপরে কুরবানি করো। তারপর বড়দের অবস্থায় কাজ করতে চাই না, তারা বড় যার দেন না আপনি করবেন কেন? কষ্ট করে করার দরকার নেই। তার প্রতি খরচ যারা বিরতি আছে কুরবানি করার মতো সামর্থ্য যারা আছে তার জন্য খরচ। এবার চতুর্থ নম্বর শর্ত আল্লাহ চাপালেন যে সালাত প্রতিষ্ঠাকারী, সালাত প্রতিষ্ঠাকারী করতে হবে। কুরবানি করার জন্য শর্ত আল্লাহ পাক চাপিয়েছেন। দেখেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কুরবানি কার জন্য ফরজ? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কথা যখন তার কাছে আলোচনা করা হয়, তার অন্তরটা ভয়ে একবারে বিগলিত হয়ে যায়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, অন্তরটা বিগলিত হয়, তার জন্য কুরবানি করা ফরজ। আল্লাহর নাম শুনে, আল্লাহর বিধানের কথা শুনে, আল্লাহর হুকুম শুনে যার অন্তর কাঁপে না,
যার অন্তর আত্মা কেঁপে ওঠে না, তার জন্য কোনো কুরবান নাই। কোনো মুনাফিকের জন্য কুরবানি নাই, মুশরিকের জন্য, উদ্ধত অহংকারের জন্য কোনো কুরবানি নাই। কুরবানি কার জন্য? কুরবানি হলো সালাত প্রতিষ্ঠাকারী, এই সালাত প্রতিষ্ঠা করে তার জন্য। তো কি বলছিল যে যার আল্লাহর নাম শুনে যার অন্তরটা বিগড়ে ভয়ে একবারে অনুসরণ করে আল্লাহর কথা শোনার সাথে সাথে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং আনুগত্য করলাম, কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব যার মনে থাকবে না, কোন ধরনের আপনার সন্দেহ সংশয় থাকবে না। আল্লাহ পাক এক জায়গায় বলেছেন যে আলা হাফিজ, তারা ইবাদত করে সন্দেহের সাথে, কিছু মানুষ ইবাদত করে আসলে কিছু সন্দেহের সাথে, সন্দেহের সাথে ওদেরকে বলা হয়েছে আলা হাফিজ। ওরা হরফে মানে পার্শ্বের, এক হরফ মানে পার্শ্ব, ওরা পার্শ্বের ইবাদত করে, মানে এক পাশে থেকে ইবাদত করে। সংশয় শব্দ সংশয় যার মনে আছে তার জন্য কুরবানি অবস্থা হবে, কুরবানি করা। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তাদের অন্তরটা বিকলিত হয়, আল্লাহর ভয়ে প্রত্যাশা করে তাদের অন্তর হবে, আল্লাহর কথা শোনার সাথে সাথে যারা মস্তক অবনত করে, হৃদয়হীন চিত্তে যারা মেনে নেয়, তাদের জন্য কুরবানি। ওয়াসাবিরিন আলা মা আসাবাহুম, এবার আল্লাহ পাক বললেন যারা ধৈর্য ধারণকারী, বিপদে মুসিবতে করোনায় যারা ধৈর্য ধারণকারী, তাদের জন্য কুরবানি বা কুরবান। করোনার কথা কিন্তু এখানে নাই, আবার ভুল বুঝেন না যে হুজুর করোনার কথা বলবেন, মানে বিপদ মুসিবত এখানে কি আছে? আসাবাকু বিল মুসিবা, বিপদ মুসিবত যখন তাদের আসে, এই বিপদ মুসিবতের সবর ইখতিয়ারকারী। আমাদের সকল অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। আমরা ধৈর্য হারিয়ে ফেলছি, ঠিক না? করোনার কারণে ধৈর্য হারানো চলবে না। বিপদ মুসিবত যায় আসুক, সবর ইখতিয়ার করতে হবে। আল্লাহ বললেন এখানে, আগে বলেছেন তাদের জন্য কুরবানি করা ফরজ, যারা এইগুলো না, এই সমস্ত গুণ যাদের ভিতরে আছে, তাহলে তারা ধৈর্যশীল। এরপর বলেন মুকিমিস সালাত, যারা সালাত আদায় করে তাদের জন্য কুরবানি করা ফরজ। যাদের সালাত নাই তাদের কুরবানি নাই, যাদের সালাত নাই তাদের কুরবানিও নাই। তাহলে সালাত আদায়কারী হতে হবে, সালাত আদায়কারী। যারা সালাত আদায় করে না, কুরবানি করে শর্ত, ঠিক না? কুরবানি হবে না, আল্লাহ শর্ত একবারে কন্ডিশন চাপিয়ে দিয়েছে, শর্ত দিয়েছেন আল্লাহ, এই কাজগুলো যদি করো তোমার জন্য কুরবানি করো। তুমি কুরবানি করলে আমি তোমার কুরবানি কবুল করব, আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপর আরেকটা কন্ডিশন চাপালেন আল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় যারা খরচ করে তাদের জন্য কুরবান করা ফরজ। আল্লাহর রাস্তায় খরচকারী হতে হবে। যারা কৃপণ বখিল, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের জন্য কোনো কুরবানি নাই। এজন্য শর্ত হলো যে আল্লাহর রাস্তায় খরচকারী হতে হবে। এরপরে একক আল্লাহর বিধানের প্রতি বিনীত হওয়া, আগে বলে ফেলেছি, এক আল্লাহর বিধান, কোনো মানুষের বিধানের বিপরীত বিনীত হলে হবে না, তাকলিদ করলে হবে না। কোনো মানুষের তাকলিদ করা যাবে না, তাকলিদ মানে অন্ধ অনুসরণ। তাকলিদ অর্থ কি? অন্ধ অনুসরণ। কোনো মানুষের অন্ধ অনুসরণ করা যাবে না। আজকে গোটা মুসলিমদের মানুষের অনুসরণ করে, ঠিক না? মাযহাবের অনুসরণ করে, পীরের অনুসরণ করে, এরপরে মোল্লা মুন্সিদের অনুসরণ করে, ঠিক না? বলুন, অনুসরণ করতে হবে কার? আল্লাহ। বলে একমাত্র তাকলিদ করতে হবে কার? আল্লাহর তাকলিদ। অন্ধ অনুসরণ অর্থাৎ তাকলিদ শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে অন্ধ অনুসরণ। আল্লাহ যা বলেছেন তা একবারে দ্বিধাই মেনে নিতে, দ্বিধাহীন চিত্তে মেনে নিতে। কারোর অন্ধ অনুসরণ করা যাবে? যারা মানুষের অন্ধ অনুসরণ করে, যারা তাকলিদ করে, মানুষের তাকলিদ করে, যারা মানুষের আইনের নিকট যারা মাথা নত করে, আল্লাহ বলেন তাদের জন্য কুরবানি নাই, তাদের কোনো কুরবানি নেই। তাহলে মোটামুটি আমরা কুরবানির পূর্ব শর্তগুলো একটু জেনে নিলাম, তাদের জন্য কুরবানি করা ফরজ। আল্লাহ পাক এই যে মোটামুটি সূরা হজের 22 নম্বর সূরা 35, 34, 33 এখানে আল্লাহ পাক তাদের উপরে কুরবানি করা ফরজ, এই শর্তগুলো আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন। এখন আমরা দেখব কুরবানির সময় কখন কুরবানি করতে হবে, সেই বিষয়ে আল্লাহ পাক পরিষ্কার বিধান দিয়ে দিয়েছেন।
কাদের প্রতি কুরবানি করা ফরজ সে কথা বললেন। কুরবানি কখন করতে হবে সে বিধানটা আল্লাহ দিলেন। 22-28 আল্লাহ পাক এখানে বললেন যে আইয়ামা মা'দুদা লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত আলা মা রাযাকাহু মিন বাহিমাতিল আনাম। যারা তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিন সময়ে আল্লাহর নাম স্মরণ করতে পারে। নির্দিষ্ট দিন আইয়ামা মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে কুরবানির পশুকে জবাই করতে হবে। সেই নির্দিষ্ট দিনগুলো কোন দিন? মুহররম মাসের জিলহজ মাসের কয় তারিখ? জিলহজ মাসের 10, 11, 12। জিলহজ মাসের 10, 11, 12 এই নির্দিষ্ট 3 দিনে তাকে কি করতে হবে? কুরবানি। কখন কুরবানি করতে হবে আল্লাহ পাক কোরআন কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আরেকটা মত আছে যে নির্দিষ্ট মাস হলো 4টি। নির্দিষ্ট মাস কয়টি? 4টি মাস। এই 4টি মাসে আল্লাহ পাক বলেছেন যে কি করবে তোমরা হজ করো। সামারিয়াতা আজওয়াজ 8 জোড়া 8টি পশু দিয়ে তোমরা কুরবানি করবে। 8টি পশুর ভিতরে আছে গরু 1 জোড়া, ছাগল 1 জোড়া, ভেড়া 1 জোড়া আর উট 1 জোড়া। 8টি পশুর কথা আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন। এর ভিতরে কিন্তু মহিষ নাই। এই 8টি পশুর ভিতরে মহিষ নাই। এখন মেষের কথা বলা হলো, ভেড়া, ছাগল, মেষ এগুলো একই প্রকার। এই 8 জোড়া পশু দিয়ে আল্লাহ পাক কুরবানি করতে বলেছেন। তাহলে আমাদের দেশে তো মোটামুটি আমরা গরু, ছাগল, ভেড়া এই তিনটে দিয়েই কুরবানি করি। মহিষ দেয়, মহিষের কথা বলা নাই। মহিষ দিয়ে কুরবানি চলবে না, আল্লাহ পাক বলেন নাই। 8টি পশুর কথা আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছে। এই জন্য আপনাকে দিতে হবে গরু, ছাগল অথবা আমাদের দেশে ভেড়া। উট থাকলে উট, মেষ থাকলে মেষ। এখন জবাইয়ের পদ্ধতিটা কেমন হবে সেটিও আল্লাহ পাক বলেছেন। তোমরা যখন কুরবানির পশু জবাই করবে কিভাবে জবাই করবে? আমাদের দেশে যে পদ্ধতিতে জবাই করা হয় হবে না। আমরা কি করি? জবাইয়ের সময় 7 জন 8 জনের নাম বলি, অমুকের পক্ষ থেকে অমুক এই নামে শিরক হয়ে যাবে। তাহলে কুরবানি করতে হবে কি? আল্লাহর নামে, শুধু আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুরবানি করতে হবে। শুধু বিসমিল্লাহ বলে চলবে না। কোরআন কারিমে শুধু বিসমিল্লাহ বলা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুরবানি। এরপর এটা বলা যায় যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন রাসূল তুমি বলো ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, আমার জীবন লিল্লাহি রাব্বিল, শুধুমাত্র আল্লাহ। এই দোয়াটা আপনারা পড়বেন। আরেকটি বলা যায় লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি প্রথম আত্মসমর্পণকারী। এই দোয়াটিও পড়া যাবে। তাহলে জবাই করতে হবে, অন্য কোনো আজেবাজে আর কিছু পড়ার দরকার নাই। কোরআন কারিমে যেটা রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে সেটাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করতে হবে। পশুটা শোয়াতে হবে উত্তর দক্ষিণ যেটা আমরা করি, ডান কাত করে শোয়াতে হবে। এরপরে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করতে হবে। আল্লাহ পাক জবাইয়ের বিধানও বলে দিলেন। এবার দেখি আরেকটা বিধান আমাদের সমাজে চালু নাই, সেটা হলো পশুকে মালা পরিধান করা। পশুকে মালা পরিধান করবে, কুরবানির পশুকে মালা পরিধান করবে। আল্লাহ পাক ৫ নম্বর সূরা 297 নম্বর আয়াতে দেখেন আল্লাহ পাক বলেছেন পশুকে মালা পরিধান করবে। আছে 297। এবং তদানীন্তন সমাজে কি করা হতো, যখন হজের জন্য বের হতো পশুগুলোকে তারা গলায় মালা পরতো, গলায়
এই কালায় মালা পরিয়ে তারা দিয়ে আসতো। আল্লাহ পাক এটাও খরচ করেছে। কুরবানির পশুকে আলাদা করতে হবে, এটা হলো শায়রিল্লাহ বলে, সেটা হলো আল্লাহ পাকের একটা নিদর্শন। তাহলে অন্যান্য পশুর থেকে কুরবানির পশুর পার্থক্য হলো একটা কালায় পরাতে হবে, মালা পরাতে হবে, এবং এই পশুটাকে আল্লাহ পাক শায়রিল্লাহ বলেছে, এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। এটা কুরবানির পশুর একটা বিশেষ সম্মান, বিশেষ মর্যাদা। সেজন্য আমরা যারা কুরবানি করব, হ্যাঁ আচ্ছা আমি দেখছি এর অর্থ হলো যেমন মালা পরাতে হবে পাশের 297, সূরা মায়েদার 297 নম্বর আয়াতে, মায়েদার 297 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই পশুর গলায় কালায় মালা পরাতে হবে। পাশের 297টা একটু অর্থটা বলে দিই। এই মালাটা কিসের, টাকার না ফুলের না? এটা হবে ফুলের না, এটা হবে লাল সুতা অথবা আপনারা চামড়া দিয়ে কালায়, যেটা লাল লাল ফিতা বেঁধে দিবেন। যারা কুরবানি করব পশু যখন করব লাল লাল ফিতা তার গলায় বেঁধে দিবেন, এটি আল্লাহ খরচ করেছে, তাহলে এটি করবেন। এরপরে কুরবানির উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য কি? মায়েদা দেখুন তো, 5 নম্বর সূরা 97, 2 এবং 97, 2 এবং 97, 2 এবং 97 কালায় শব্দটা আবার ব্যবহার করেছেন। কালায় মানে কুরবানির পশুতে মালা পরাতে হবে। লা তুহিল্লু শাআইরিল্লাহ ওয়ালা শাহরাল হারামি ওয়ালা হাদিয়া ওয়ালা ফালাইদা। আল্লাহ পাক কুরবানির পশুকে এখানে ফালাইদা বলাতে বলেছেন, বিশেষ মালা, মালা পরিধান করতে হবে। জি, এটা আপনারা করবেন অবশ্যই। এই বিধানটা আল্লাহ পাকের বিধানটা লঙ্ঘন হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেহেতু কুরবানির পশুটাকে শাআইরিল্লাহ বলেছেন এবং এটা মালা পরিয়ে পশুটাকে সম্মানিত করতে বলেছেন। হ্যাঁ, এই জন্য মালা পরাতে হবে। আচ্ছা, এখন দেখবো আমরা কুরবানির লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে কি বলেছেন? কুরবানির লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ পাক অনেকগুলো সূরাতে 5 এর 27, 6 এর 162, 37 এর 7, 5 এর 42, 2 এর 43 আল্লাহ পাক লক্ষ্য উদ্দেশ্য বলেছেন। তার ভিতর একটি হলো আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিলেন 22 নম্বর সূরার 27 আল্লাহ পাক জানালেন, লা ইয়ানাল্লাহু রুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা ইয়ানাল্লাহু রুহুহা, কিছুতেই তোমাদের গোশত, ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, কিছুতেই পৌঁছে না। তাগিদ দিয়ে বলা হয়েছে তোমাদের রক্ত গোশত কোনটাই আল্লাহর দরবারে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর নিকট যেটি পৌঁছে সেটি হলো তোমাদের আন্তরিকতা, তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ সচেতনতা, এটি আল্লাহর নিকট পৌঁছে। অর্থাৎ আল্লাহ পাক এটাই দেখে, তোমাদের তাকওয়া, উদারীতি, আল্লাহ ভীতি, এই বিষয়টা আল্লাহ পাক দেখে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এভাবেই তোমরা আল্লাহ পাকের তাকবীর ঘোষণা করবে, বড়ত্ব ঘোষণা করবে, যেভাবে আল্লাহ পাক দেখিয়েছেন। আল্লাহ যেভাবে দেখিয়েছেন সেইভাবে, নিজেদের ইসলামী করলেও হবে না। তাহলে ইসলামের বিধানগুলো পালনের ক্ষেত্রে খেয়াল করতে হবে, আল্লাহ যেভাবে বলেছেন, যেভাবে দেখিয়েছেন সেইভাবে। নিজেদের ইসলামী করার কোনো সুযোগ নাই। এরপরে আসুন ভাগে কুরবানির ব্যাপারে একটু বলি। এইটা নিয়ে একটু জটিল সমস্যা আমাদের সমাজে আছে। ভাগে কুরবানি আমাদের সমাজে চালু আছে 7 ভাগে, গরু এবং মহিষ তো হবে না, গরু এবং মহিষ আমাদের দেশে দিয়ে থাকে। গরুতে 7 ভাগ আমরা দিয়ে থাকি, 1 থেকে 7, 1 থেকে 7, আর ছাগল ভেড়া দুম্বাতে 1 ভাগ। এখন এই ভাগে কুরবানির ব্যাপারে হাদিসে আছে, এখানে কিতাবে ভাগে কুরবানির ব্যাপারে বলা আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন একটু দেখুন। ভাগে কুরবান দেওয়ার বিধান 5 এর 27
6 এর 162 তে আল্লাহ পাক কি বলছেন দেখেন 6 এর 162 এখানে আল্লাহ পাক বলছেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভালো করে বুঝতে হবে, যারা আরবি বোঝেন তারা অবশ্যই বলেন ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি একক শব্দ, আমার কুরবানি। এখানে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেন, এক বচন ব্যবহার করেছেন। কি করেছেন? এক বচন। ওয়া নুসুকি আমার কুরবানি। এখানে বোঝাতে চাচ্ছেন যে কয় ভাগে? এক ভাগেই করতে হবে, এককভাবেই আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন। এরপর আদম আলাইহিস সালামের 2 ছেলে কুরবানি করলেন, 2 ছেলেকে কুরবানির বিধান দিলেন। আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কোরআনুল কারীমে এই বিধানটি চিরস্মরণীয় করে রেখে দিলেন। আদম আলাইহিস সালামের 2 ছেলে কুরবানি করলো। কয় ছেলে? 2 ছেলে কুরবানি করলো, একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হয়নি। তাহলে আলাদা পশু দিয়ে তারা কুরবানি করেছে। কি দিয়ে? আলাদা পশু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরবানি করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার ছেলেকে কুরবানি করছেন। বললেন ইয়া আবাতি, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করছি, জবাই করছি। আনতুম মাযা তারা, কি তোমার মতামত, কি তোমার সিদ্ধান্ত বলো। বাবার সন্তানকে এটা বলছে যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি। তাহলে নবী রাসূলের স্বপ্ন তো ওহী, নবী রাসূলের স্বপ্ন কি ওহী। সন্তান বলছে যে বাবা আপনি যে আদিষ্ট হয়েছেন আপনি তো পালন করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করতে গেলেন। সন্তানকে কুরবানি করার বদলে আল্লাহ পাক একটা জিগিন আজিম, একটা মহান পশু দিলেন। জাতির জনক মিল্লাত আবি ইব্রাহিম, তিনি একক পশু দিয়ে কুরবানি করে এই বিধানটাকে চিরস্মরণীয় করে রেখে দিলেন যে তোমরা কুরবানি করবে আল্লাহর জন্য, এককভাবে তোমরা কুরবানি করবে। এরপরে আল্লাহ পাক আরেকটা আয়াতে বললেন নাফসা বিন নাফসি, একজন নফসের বদলে একটি নফস, অর্থাৎ নাফস বিন নাফস। নফস মানে আত্মা বা দিস, এক আত্মার বদলে এক আত্মা, এক আত্মার বদলে কি এক, মানে একজনের পক্ষ থেকে একজনের পক্ষ থেকে তোমরা একটি পশু কুরবানি করবে। আচ্ছা বলুন তো সালাত, সিয়াম, যাকাত এগুলো কি একসাথে করার আমল না আলাদা আলাদা করতে হবে? এগুলো ব্যক্তিগত আমল না। সালাত কি ভাগাভাগি করে আমল করা যাবে? সিয়াম ভাগাভাগি করে, যাকাত, হজ, কুরবানি, এই সমস্ত আমল থেকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যেটা এককভাবেই করতে হবে। তাহলে কুরবানিটাও একক আমল, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমে আমরা বিভিন্ন আয়াত থেকে এটা বুঝতে পারছি। এখন সেটা যেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে গরুকে 7 ভাগ, এই ব্যাপারেও বড় বড় আলেমদের ভিতরে 2 মত, আলেমদের ভিতরে 2টি মত রয়েছে। আলে হাদিসের এক শ্রেণীর আলেমরা বলছেন না এই ভাগে কুরবানি করা যাবে না, ভাগে কুরবানি করলে কুরবানি হবে না। আর একদল বলছে কুরবানি করা যাবে। তাহলে আমরা যারা আমাদের যে সমস্ত বিশেষজ্ঞরা ফতোয়া দিয়েছেন, আমরা এটাকে বলি লাহওয়াল হাদিস, অর্থাৎ আল্লাহর হাদিসের পরিপন্থী হাদিস। এই মানুষেরা যে ফতোয়া দিয়েছে সেই ফতোয়াতে 2 মত আছে না নাই? তাই একাধিক মত রয়েছে। আর কোরআনুল কারীমে আমাদেরকে ইশারা দিচ্ছে, আমরা বিভিন্ন আয়াতের মাধ্যমে জানতে পারছি যে একজনের বদলে একজন একটা পশু, আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছে। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সামর্থ্য যদি থাকে যে এখন পশু দিয়ে কুরবানি করবে, কেন আমরা সন্দেহের ভিতরে যাব? ঠিক না? এই যে ফরজ আমল ধরুন আমরা করলাম, আমি আপনাদেরকে বলছি না যে আপনারা করতে পারবেন না, যেহেতু সমাজের প্রতিষ্ঠিত আছে, এটা বন্ধ করা আমার দ্বারা সম্ভব না এবং আমি পারবো, কিন্তু আমি আপনাদেরকে উপদেশ দেবো যদি আপনারা
মানে সক্ষম হন, যদি সম্ভব হয় এককভাবে কুরবানি দিবেন। কারণ এটা একটা বড় আমল, বড় ইবাদত, আল্লাহর ফরজ বিধান। এই একসাথে করতে গিয়ে যদি আমার এই আমলটা যদি লঙ্ঘন হয়ে যায় তাহলে কাফের হওয়ার সম্ভাবনা আছে না? ঠিক না? এটা এককভাবে দেওয়ার চেষ্টা করবো। আমরা ছাগল দিয়ে দেবো, আমরা ছাগল দিয়ে দিবেন, ভেড়া দিয়ে দিবেন, আর কোন যাদের অ্যাবিলিটি আছে সামর্থ্য আছে তারা দিয়ে দিবেন। এটা একক পশু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কোনো সন্দেহের ভিতরে জড়ানো যাবে না। আবার এই কথা দিয়ে না যে হুজুর কথা দিয়েছে এই করা যাবে না, আমি তা বলছি না। আমি বলছি যে আপনাদের জন্য ভালো, যদি অ্যাবিলিটি থাকে আপনারা এটা করবেন, এটা করবেন। যদি আপনার অ্যাবিলিটি থাকে পুরো একভাবে দাও দিন। আর ছাগল যদি থাকে তাহলে ছাগল দিন। অথবা বলি কোনো কথা নাই। এখন সমস্যা হলো আমাদের সমাজে যেটা প্রতিষ্ঠিত আছে, আমি সেই মতটাকেও মানে আপনাদের সাথে সাথে সেটাকে উল্টো করতে বলছি না। আপনারা ভাবেন, বিষয়গুলো ভাবেন, চিন্তা করেন, কোরআন নিয়ে আরো ভাবেন, আরো গবেষণা করেন। এরপরে যদি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয় তখন আপনারা আমল করবেন। আর কোরআনের বিধান আমল করার ওটাই নিয়ম হলো যে আগে জ্ঞান অর্জন করা। আর ওই বিষয়টা ক্লিয়ার হয়, বিষয়টা যদি আপনার কাছে ক্লিয়ার হয় তখন আপনি আমল করবেন। আমার কথা শুনেই আপনারা পাগলের মতো আমল করতে যাবেন। আগে পড়ুন, আমি সব রেফারেন্স দিয়ে দিচ্ছি, দরকার আমি একটা লিখিত রেফারেন্স সবগুলো আয়াত নাম্বার সহ দিয়ে দিব, সেগুলো আপনারা পড়বেন, স্টাডি করবেন, জ্ঞান অর্জন করবেন। আপনারা একবারে 100% ইত্মিনান হবেন যে আল্লাহ পাক এটাই বলেছেন এবং এটাই বোঝাতেছেন। তবে আমি উপদেশ দিব যে সন্দেহের ভিতরে থেকে কোনো আমল করা যাবে। আল্লাহ পাক বলেছেন সন্দেহের ভিতরে থেকে কোনো আমল করবে না। এটা এমন কোনো আমল করবো না যে আমলে আমার সন্দেহ থাকে, ঠিক না? এটা এককভাবেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এরপরে কুরবানির গোশত খাওয়ার ব্যাপারে এখন বলবেন যে আল্লাহ পাক কি ব্যাপারে কি বিধান দিয়েছে। গোশতের ব্যাপারে গোশত আমাদের সমাজে 3 ভাগের একটা দেওয়া আছে, 3 ভাগ করে, ঠিক না? কোরআন কারিমে 3 ভাগের কথা বলা হয়। কোরআন কারিমে বলা হয়েছে কি যে ফাকুলু মিনহা, এই কুরবানির পশু থেকে তোমরা নিজেরা খাও, ওয়াতিমুল বায়স ওয়াল ফাকির, এবং যারা ফকির দরিদ্র মানুষ তাদেরকে খাওয়াও, ওয়াল বায়স যারা মানুষের কাছে হাত পাতে, যারা মানুষের কাছে হাত পাতে ভিক্ষুক, এই ভিক্ষুকদেরকে খাওয়াও, আর সমাজের অভাবী মানুষ দরিদ্র মানুষ তাদেরকে খাওয়াও। আরেকটি আয়াত আল্লাহ বললেন ফাকুলু মিনহা ওয়াতিমুল ওয়ানে ওয়াল মুআতা, যারা মানুষের কাছে যাচ্ছা করে ভিক্ষা করে তাদেরকে খাওয়াও, আর যারা আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে হাত পাততে পারে না অভাবী মানুষ তাদেরকে খাওয়াও, আর নিজেরা খাও। তাহলে কুরবানির গোশতের বিধান এই দেখেন আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, তোমরা নিজেরা খাবে, অভাবী মানুষদেরকে খাওয়াবে, আর যারা ভিক্ষুক মানুষের কাছে হাত পাতে তাদেরকে খাওয়াবে। এখন ভিক্ষুককে যদি খাওয়াতে হয়, অভাবী মানুষকে খাওয়াতে হয়, তাহলে ফ্রিজে আর একটু সমস্যা আছে, ফ্রিজে গোশত একদিন খুব বেশি দিন থাকবে না। এবার আল্লাহর বিধান আমরা ফলো করি না, সামান্য সামথিং কিছু দান করে বাকিটা সব সকলের কথা বলছি না, কিছু এক্সেপশনাল তো থাকবে। অধিকাংশ দেখেন এখন ফ্রিজ কিনে দিচ্ছেন, আগে ভাগে ফ্রিজ কিনে দিচ্ছেন, তারপরে বেশি দাম দিয়ে গরু কিনে কত গোশত হবে এই গোশতের হিসাব এখনই করছে। গোশতের হিসাব করা এবং ফ্রিজের হিসাব করা বোঝা যাচ্ছে যে সে ফ্রিজে গোশত করবে, ঠিক আছে? এটা বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ পাকের বিধানটা আমাদেরকে ফলো করতে হবে, গোশত আমরা নিজেরা খাবো, এরপরে আত্মীয়স্বজন অভাবী মানুষ যারা আছে তাদেরকে খাওয়াবো, যারা হাত পাতে তাদেরকে আমরা দিব। তাহলে গোশতের বিধান মোটামুটি বোঝা গেল? জি, এটা করবো। এবার মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবান করার বিধান আমরা করি না অনেক সময়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার বিধান কোরআন কারিমে নাই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না। আল্লাহ পাক 39-70 পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যার যার আমল দাত্তার, যার যার আমল কি 39-70 দেখেন আল্লাহ পাক কি বলছেন, ওয়াফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, আর প্রত্যেককে তার আমলের পূর্ণ প্রতিফল দেওয়া হবে এবং তারা যা করে সে সম্পর্কে তিনি সর্বাধিক। তাহলে সে যা আমল করেছে তার প্রতিফল দেওয়া হবে।
মৃত ব্যক্তি সে যা আমল করে গেছে তার প্রতিফলটাই তাকে দেওয়া হবে। অন্যজনের পক্ষ থেকে তাকে কোনো প্রতিফল দেওয়া হবে না। যার কারণে আরো অনেকগুলো আয়াত আছে, যার যার কর্মের প্রতিফল তাকে আল্লাহ পাক দিবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। এই জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না। আপনি কুরবানি করলে আপনারই হবে। মৃত ব্যক্তির আমল নামা সওয়াব যাওয়া না যাওয়ার ব্যাপারে কোরআন কারিমে পরিষ্কার করে বলা হচ্ছে যে যার যার আমল তার একাধিকার, আপনি আমল করলে মৃত ব্যক্তির লাভ হবে না। হাদিসে বলা আছে যে নেক সন্তান যদি দোয়া করে কোনো সৎকে জারিয়ার কাজ যদি করে দেয় তাহলে তার আমল নামায় যাবে। কিন্তু কোরআন কারিমে পরিষ্কার করে বলা হচ্ছে আমল নামায় সব করার সাথে সাথে আমল নামা কি হবে? এবং আমল নামা দায়িত্বশীল ফেরেশতা যারা আছে, এই দায়িত্বশীল ফেরেশতা আমল নামা নিয়ে জমা করবে ইল্লিনা সিজিন। কোরআন কারিমে বলা হচ্ছে ইল্লিনা সিজিন দফতর। আমরা মনে করি সেখানে রাখা হয় কি রূহ রাখা হয়। ইল্লিন সিজিনে রূহ রাখা হয় না, ইল্লিন সিজিনে রাখা হয় আমল। ইল্লিন সিজিনটা দফতর, সেখানে বদ আমল আর নেক আমল রাখা হয়। তাহলে আমল নামা স্টপ হয়ে গেছে এবং আমল নামা সেটা একবারে গুটিয়ে সেটা এই দায়িত্বশীল ফেরেশতা ইল্লিন এবং সিজিনে রেখে দিয়েছে। তাহলে অফিস ছুটি, অফিস কি হয়েছে? ছুটি হয়ে গেছে। এই জন্য কোরআন কারিমে যেটা বলা হচ্ছে যে আপনার আমল আপনার, যে মারা গেছে তার আমল না। এদিকে আমরা খেয়াল করবো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার ব্যাপারে কোরআন কারিমে সেইভাবে উৎসাহিত করা হয়। এখন চামড়ার বিধান দেখবেন, চামড়ার বিধানের ব্যাপারে এখন কি বলবেন? চামড়ার বিধান কোষের যে বিধান, চামড়া সে একই বিধান। জি, আর একটা পয়েন্টের উপরে একটু কথা বলি শেষ করি। তাহলে চামড়ার বিধানটা হলো কোষের যে বিধান, কোরআন কারিমে চামড়া সে একই কথা বলে। তুমি নিজেও ব্যবহার করতে পারো এবং অন্যদেরকে দিতে পারো, গরিব মিসকিন অভাবীদেরকে দিতে পারো। কিন্তু আমাদের সমাজে একটা কথা চালু আছে, চামড়ার হক এটি মিসকিন বলে না, চামড়ার হক এটি মিসকিন না। চামড়ার বিধান একই, যে আপনি নিজে এটা ব্যবহার করতে পারবেন অথবা আপনি গরিব মিসকিনকে দিয়ে দিতে পারবেন। সর্বশেষ যে পয়েন্টটা, হারাম অর্থ দিয়ে কুরবানি করা যাবে কিনা, এক ভাই প্রশ্ন করেছে, হারাম অর্থ দিয়ে কুরবানি করা যাবে কিনা। হারাম অর্থ দিয়ে যদি এক কথাই বলি কুরবানি করা যাবে, আল্লাহ পাক পরিষ্কার করে কোরআন কারিমে জানিয়ে দিয়েছে, আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমরা যা উপার্জন করেছো, পুরো পবিত্র জিনিস উপার্জন করেছো তা থেকে খরচ করো। তাহলে আল্লাহর রাস্তায় পবিত্র জিনিস খরচ করতে হবে। ওয়ালা তাতাবাত্তালু খাবিসা বিত-তাইয়্যিব। আল্লাহ পাক বলছেন পবিত্র জিনিস দিয়ে অপবিত্র জিনিস এটা পরিবর্তন করো না। তাহলে কুরবানি করতে হবে হালাল অর্থ দিয়ে। কুরবানি করতে হবে কি? হালাল অর্থ দিয়ে করতে হবে। হারাম অর্থ দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কিন্তু আল্লাহ পাক বাকারাতে আরো বলেছেন, ইয়াল্লাযীনা আমানু কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা। এই ইমানদাররা তোমরা হালাল এবং শুদ্ধ পবিত্র জিনিস খাও। হালাল এবং পবিত্র জিনিস আল্লাহ পাক খেতে বলেছেন। এখন 7 ভাগা যারা কুরবানি করবেন, আমাকে একজন প্রশ্ন করলেন যে হুজুর যদি একজনের যদি হারাম অর্থ থাকে তাহলে তার কি হবে? এক মুফতি সাহেব নাকি ফতোয়া দিয়েছেন যে এ ব্যাপারে কোরআন কারিমে কোনো কথা বলা নাই, ওই একজনের যদি হারাম অর্থ থাকে তার জন্য সে দায়ী, বাকিগুলো সব কুরবানি হয়ে যাবে। ফতোয়া দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে হালালের সাথে হারাম মিশ্রিত করার মিশানোর কোনো সুযোগ নাই। একজনের টাকা যদি অবৈধ হয় তাহলে সবগুলো কি হবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা হালাল অর্থ দিয়ে কুরবানি করার চেষ্টা করবো। হ্যাঁ, হালাল টাকা দিয়ে কুরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিধান করুন। কুরবানির বিধানগুলো আমরা মোটামুটি শুনলাম, আরো কিছু আছে আমরা সামনে দিনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এবারের কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে এই মহামারী বিপদ দুর্যোগ থেকে আল্লাহ পাক যাতে আমাদেরকে উদ্ধার করেন, আমাদের প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন।